বাড়িতে এয়ার কন্ডিশনার, এসি বা গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে সেই পরিবার ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবে না। এছাড়া পরিবারে কেউ সরকারি চাকরিতে কর্মরত থাকলেও তারা কার্ড পাবে না। আগামী 10 মার্চ থেকে 3 মাসের জন্য পাইলট কার্যক্রম শুরু হবে। এরপর প্রতি মাসে ধাপে ধাপে নতুন এলাকা অন্তর্ভুক্ত করা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছরে 4 কোটি পরিবারকে এই কার্ড দেয়া হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম ঘোষণা ফ্যামিলি কার্ড, যা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই কমিটি করেন তারেক রহমান। এরই মধ্যে কার্ড বিতরণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নীতিমালা অনুযায়ী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে এই ভাতা সরাসরি পরিবারের মা বা প্রধান নারী সদস্যের নামে হবে। সরকারি কোষাগার থেকে কার্ডের টাকা সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব দ্রুতই পাইলট প্রজেক্টের কাজ শুরু করা হবে এবং আশা করি খুব দ্রুতই কার্ড বিতরণ শুরু হবে। পরিবারের কেউ সরকারের পেনশনভোগী, বাড়িতে এসি ব্যবহারকারী, পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী, বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা থাকলে সেই পরিবার ফ্যামিলি কার্ড পাবে না। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই 3 শ্রেণীর পরিবার পাবেন ফ্যামিলি কার্ড। কার্ডের সুবিধাভোগী নারী বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে সরকার। খানা জরিপ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডাটাবেস থেকে কার্ডের জন্য নারী নির্বাচিত হবেন। It will incorporate all the information of that particular family এবং সেই ফ্যামিলির সমস্ত ইনফরমেশন সেখানে থাকবে এবং এটা আপনার একদম হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত অর্থাৎ এই পর্যন্ত এই 3টা টায়ারকে প্রথম ইউনিভার্সালি কভার করা হবে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্ড দেয়া হবে। প্রতিটি পরিবার মাসে পাবে 2,500 টাকা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।